এখানে কিন্তু এই যে কয়লা পড়ছে আর কয়লার ভেতরে কলা পাতা দিয়ে হচ্ছে মাছ দেওয়া হয়েছে আর এই কয়লাই মাছটা পোড়ানো হচ্ছে আর এরপরে হচ্ছে এটা খাওয়া হবে। এখন যেটা মানে রান্নার প্রস্তুতি চলছে সেটা হচ্ছে ওয়াসুঙ্গ তোহান বেঙ্গই চাও বেঙ্গই চাও। ও নাই ঠোক ত্রিপুরাহানি বড় ব্রুখনা বাইসি দিন মাসিয়াহানি। এটা কি তুললেন? আমরা এটা ককবরক ভাষায় থাপাং বলি। থাপাং? জি থাপাং। এটা হচ্ছে জুমের। এটা দিয়ে আমরা বাঁশকুড়ুল দিয়ে রান্না করব। এটা করব তহান মসজিদে। তোহান? তহান মসজিদে। মানে এটা কি তোহান মসজিদটা? তহান মসজিদে হচ্ছে চিকেন ভর্তা। আচ্ছা চিকেন ভর্তা। আপনারা বলবেন চিকেন ভর্তা, আমরা বলি তহান মসজিদে। এটা হচ্ছে মুইচিং পাতা, আমরা এটা খাই। এটাকে আমরা থাপাং বলি। এটা দেব গটকচু যেটা, তারপর বাঁশকুড়ুল দেব। বাঁশকুড়ুলকে আমরা মুইয়া বলি, মুইয়া দেব। এটা দিয়ে সিদ্ধ করে বুতি করবো আর কি। আর হিদল দেব, আর কাঁচা মরিচ দেব, লবণ দেব। আপনি এটা ফ্লেভারটা নিতে পারেন ভাইয়া, একটু ফ্লেভারটা নিয়ে দেখেন। ও আমরা খাই এটা। মানে লেবু পাতাও ফেল। এটা আমরা খাই, এটা খুবই মজাদার। খুবই দারুণ একটা গান। আমরা এটাকে মুইচিং বলি। মুইচিং মানে এটার নাম, আর বুলাই মানে পাতা। আচ্ছা আচ্ছা মুইচিং বুলাই। হ্যাঁ। এটা কি করবেন? এটা গুদক করব, মুই গুদক। মুই গুদক? মুই গুদক। এই মুই গুদক মানে কি জিনিসটা কি? মুই গুদক হচ্ছে ভর্তা। আচ্ছা আচ্ছা। আমাদের ভর্তা আর কি। ভাইয়া আমরা খাওয়া দাওয়া বলতে আমরা মানে মশলা জাতীয় খাবার, তেলের খাবার কম খাই। আমরা সিদ্ধ বেশি খাই আর কি। আমরা হিদল আছে না ভাইয়া, হিদল দিয়ে আমরা রান্না করে খাই বেশিরভাগ। আমরা হিদল দিয়ে চাকুই রান্না করি, মৈতুরও রান্না করি, বুতুই রান্না করি, হান্তলে করি, এগুলো করি আর কি। এগুলো করে খাই। মশদ্যাং যেটা বলি আমরা ভর্তা, মশদ্যাং খাই, গুদক খাই। আমি তো এখন গুদক করতেছি। এটা গুদক করতেছেন? এই গুদকে কি কি ব্যবহার করতেছেন? গুদকে আলু ব্যবহার করতেছি, আর যে পোলট্রি ফার্ম মুরগির আছে না যে মাংস, মাংস ব্যবহার করতেছি এগুলো। তারপর পেঁয়াজ ব্যবহার করব, আদা দিব, কাঁচা মরিচ দিব, লবণ দিব, হালকা তেল দিব, আর হালকা হলুদ দেব। হলুদ আর তেল না দিয়েও খাইতে পারে, তবে আপনারা তো তেল খেয়ে অভ্যস্ত, এই জন্য এখানে একটু হালকা করে তেল দেব আর একটু হলুদ গুঁড়ো দেব। সাকিব ভাই, এই যে দেখেন এখানে যে আমরা যে থাপাং বললাম না, থাপাং যে বলছি, এই থাপাং আর মুইয়া দিছি, আর কাঁচা মরিচ দিছি, লবণ দিছি, আর একটু পর হিদল আছে না, হিদল দেব। তারপর মুচিং পাতা যে দেখাইলাম আপনাকে, এটা দেব। আমরা কিন্তু অনেক পিঠা বানাই ভাইয়া, বাঙ্গই বানাই, বিরন ভাত আছে না, বিরন চাল চেনেন? বিরন চাল দিয়ে আমরা পাতা, আমাদের লাইরু বলি পাতাকে, মানে পাতা দিয়ে পিঠা বানাই। সাকিব ভাইয়া, আমরা এটাকে বলি মুইখন, কলার থুরকে মুইখন বলি, আর এটাকে বলি গাংলা, যেটা হচ্ছে করলা। করলা, এটা করলাকে গাংলা বলি। আচ্ছা আচ্ছা। আর এই বরবটিকে কি বলেন আপনারা? এটাকে বলি লুবিয়া। আর মরিচকে কি বলেন আপনারা? এই যে কাঁচা মশকথাং, এটা তো কাঁচা মরিচ, তো মশকথাং। আর শুকনা মরিচকে বলি মশকুথুই। চিকেন মুরগ, যেটা মুরগি, এটা আপনারা কি বলেন? তহান বলি। তহান। মুরগকে বলি তক, আর এটাকে কাটার পর মাংসকে বলি তহান। আদাকে বলি হাইচিং। পানিকে কি বলেন আপনারা? পানিকে বলি তুই বলি। পানিকে তুই বলি। পানিকে যদি তুই বলেন আপনারা, হ্যাঁ, তো আমরা বলি না তুই, তো তুইকে কি বলেন? তুইকে বলি নুং। 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 হ্যাঁ, নুং বলি। লবণকে কি বলেন? লবণকে সম বলি। আমরা প্রচুর জাল খাই, মানে যে কোন খাবারে? যে কোন, মানে এত বেশি জাল না বলতে, অনেকে খায় অনেকে খায় না আর কি। জাল খাই আমরা। ঝাল যেটা, এটা কি আপনারা মশলার ঝাল খান নাকি কাঁচা মরিচের? কাঁচা মরিচের জাল, শুকনা মরিচের জাল। আমরা মশদ্যাং বলি না, মশদ্যাং আমরা ডেইলি লাইফেই খাই বলতে পারেন। ত্রিপুরা বিয়ে কি হিন্দু রীতিতেই হয়? আমরা আমাদের অচাই আছে, অচাই যেটা হিন্দু বাঙালি ভাষায় বলে পণ্ডিত ঠাকুর। আমরা আমাদের অচাই আছে, অচাই দিয়ে আমরা ইয়ে করি আর কি। তার মানে আপনাদের হচ্ছে অচাইটা মূল, মানে ধর্মীয় দিক থেকে। হ্যাঁ, আমাদের অচাইটা হচ্ছে মেইন। আমরা অচাই দিই আমাদের যা পূজা পায়ের আছে, আমরা যে শামুং কাউ বলি, শামুং দিই আমরা, এই অচাই দিয়ে দিই। ভাইয়া, আপনাকে যে পাতাটা বলছিলাম, যে মুচিং পাতা, এখন এটা দিয়ে দেব। এটাতে দিয়ে দেব। দিয়ে দেব। এটা মাংসতে দেব, মুরগি মাংস রান্না করবো না সেখানে দেব, আর মাছ রান্না করবো সেখানে দেব। আমরা আমাদের লাইফে মানে যে আপনারা তো পাতা পোতায় পিসা বা ব্লেন্ডারে পিসা করেন, আমরা এভাবে করি না। আমরা আমাদের ডেইলি লাইফে এটাই ব্যবহার করি। এখানে এই যে এভাবে ইয়ে করে গুঁড়ো করে ব্যবহার করি আর কি। মানে এইভাবে পেস্ট করেন আপনারা? এইভাবে পেস্ট করি আমরা।
ফাটিকা দেবা মুখো ফাটিকা কোনটা কি চেক করতেছেন? ফাটছে কিনা চেক করতেছি আর ভিতরে ভিতরে ভালো কিনা চেক করতেছি। এটার ভিতরে আমরা এই যে ছোট মাছ আছে না, মাছ এর সেদ্ধ দেবো, রান্না করবো আর কি। আর যে মুরগি মাংস এটা রান্না করবো এই বাসের ভিতরে? হ্যাঁ, বাঁশের ভিতরে। এটা সবকিছু মানে মেরিনেট করে ভিতরে দিব, তারপর কলা পাতা দিয়ে মুখটা ঢেকে তারপর আংড়ার মধ্যে রান্না করবো। বাহ। আর এই যে ওয়াশুং যেটা বললেন, এই বাসকে আপনারা ওয়াশুং বলেন? বাঁশকে তো ওয়া বলি। এই যেটা কাটছে এটা কাটার পর এটা রান্না করবো না, এটাকে ওয়াশুং বলি। এই যে এটা তখন মশলা করবো না, এটাকে ভাজি করতেছি। আচ্ছা, যেটা মাংসের ভর্তা করবেন যেটা, এটা ভাজি না করেও সিদ্ধ করেও করা যায়, তবে ভাজি করে করবো আজকে। সাকিব ভাইয়া এটা কিন্তু অনেক সুস্বাদু, আপনি খেলে বুঝবেন। এটা মাছ রান্না করবো না ওর সঙ্গে। সাকিব ভাইয়া এই যে এটা মিক্স করছি, এখন এটা ভিতরে দেবো এই বাসের ভিতরে? হ্যাঁ, ভাইয়া কলা পাতা দিয়ে মুখটা ঢেকে দিলাম আর কি, তারপর আগুনে দিয়ে দেবো। অনেকটা কি ভাপে হয়ে যাবে? ভাপে হয়ে যাবে। এটা এভাবে করে দিয়ে দিচ্ছি, এটা আগুনে দিয়ে দেবো। এটা এখানে দিয়ে দিবেন। এটা কতক্ষণ থাকবে এইভাবে? 15-20 মিনিটের মতো। আচ্ছা, মানে তারপর হচ্ছে এটা পুরো খাওয়ার উপযোগী হয়ে যাবে, আর কিছু করতে হবে না? না সাকিব ভাইয়া, এটা যে মাংসটা ছোট ছোট করতেছি, এগুলো তারপর মেরিনেট করে সব মিক্স করে এটার ভিতরে দিয়ে দেবো, রান্না করবো এটার ভিতরে দিয়ে। এটার ভিতরে দিয়ে এই বাসের মধ্যে? জি জি। আমি আসলে মানে এটা কনফিউজ, কেন বাসের ভিতরে রান্না করে খাওয়া হয়? এটা আমাদের ট্র্যাডিশনাল বলতে পারেন, এখন যে ব্যাম্বু চিকেন বার হইছে না, এগুলো আমাদের থেকেই বার হইছে। এটা আমরাই রান্না করে খাই। আচ্ছা, মূলত এটা আপনাদেরই খাবার ছিল? আমাদেরই খাবার। আর এটা এখন শহরেও চলে গেছে? শহরেও চলে গেছে, হোটেলেও চলে গেছে, রেস্টুরেন্টেও চলে গেছে। শহরে গিয়ে এটা নাম হয়ে গেছে ব্যাম্বু চিকেন। এই যে তেল দেয়া হচ্ছে, হ্যাঁ, এমনি তেলকে আপনারা আপনাদের কক বড় ভাষায় কি বলেন? থক বলি। থক। থক? থক থক থক। আগে তো মানে বাসের ভেতরে দেওয়া হয়েছিল মাছ, আর এখন দেওয়া হচ্ছে মাংস, একেবারে দেশি মোরগের মাংস। এটা হচ্ছে ত্রিপুরাদের একটা স্পেশাল খাবারের রান্নার প্রস্তুতি চলছে, যেটা হচ্ছে ওয়াসঙ্গ তোহান প্যাঙ্গুই চাও। এটা কি চেক করতেছেন? পানি, মানে পানি শুকাই গেছে কিনা দেখতেছি। কিভাবে বুঝলেন? এভাবে লাড়া দিয়ে দেখছি পানির আওয়াজ। পানির আওয়াজ আছে, হ্যাঁ। আর তুই তুঙ্গ যে বললেন, তুই তুঙ্গ কি? পানি আছে। ভাইয়া এটা হচ্ছে মৈগদক, আমরা ককবড় ভাষায় থেকে মৈগদক বলি। মৈগদক ডেঙ্গো। মৈগদক ডেঙ্গো, যেটা হচ্ছে ভর্তা। জি। যেটা হচ্ছে মানে এখানে হচ্ছে এই মুরগির হাড্ডি টাড্ডি আছে, এগুলা আর আলু, আর কি আছে এখানে? বরবটি টরবটি আর মরিচ। মরিচ, আচ্ছা, এগুলো সব মিক্স করে ভর্তা। জি। সাকিব ভাইয়া যে মাছটা যে দিছিলাম এটা হয়ে গেছে, দেখেন নামিয়ে নেব। এটা মানে বাসের ভিতরে হ্যাঁ, মাছ? বাসের ভিতরে যে মাছটা যে দিছিলাম এটা হইছে। মরিচ পুরাবো এখন ভাইয়া, কাঁচা মরিচকে পুরাচ্ছি আমরা। শুকনা মরিচও পুরাই খাই, কাঁচা মরিচও পুরাই খাই। আচ্ছা আচ্ছা। যখন যেটা হাতে থাকে আর কি এটা খাই। পুরাই না হয় একটু শুকনো কড়াই দিয়ে, কড়াইও মানে ভাইজা খাই আর কি, তেল ছাড়া। এই মরিচটাকে এখন পানি দিয়ে ধুয়ে পেস্ট করবো। ভাইয়া যে বাঁশের জায়গা হয় না, সেজন্য এটা কলা পাতায় মুড়াইয়ে তারপর ওই যে ইয়েতে দেবো, আংড়াই দেবো আর কি। এই মাছটা? হ্যাঁ, এই মাছটা মানে এটা শুধু কলা পাতার মধ্যেই পেঁচানো হবে? হ্যাঁ, পেঁচানো, তারপর আংড়াই দিয়ে দিবেন? হ্যাঁ, তারপর আংড়াই দিয়ে দেবো। ভাইয়া এই যে এখন এই মাংসটা এই যে এটা এখানে দেবো, তারপর ভর্তা বানাবো। আচ্ছা আচ্ছা। আর এই ভর্তাকে জানি কি বলেন আপনারা? তোহান মশে দেন। তোহান মশে দেন। তোহান মশো দেন। ভাইয়া এটা হয়ে গেছে পুরোটা, মানে কয়লায় রান্না করছে। আইগো, এটাকে আমরা বলি আইগো। আইগো, যেটা হচ্ছে মাছ রান্না করলেন? হ্যাঁ, মাছ রান্না কয়লার মধ্যে কলা পাতা দিয়ে? হ্যাঁ, কলা পাতা দিয়ে। এটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো এটা। হলুদে যে ঘ্রাণটা আসতেছে, এখানে হলুদের পাতা দেওয়া হয়েছিল, হলুদ পাতা দিয়ে মোড়ানো মানে কলা পাতার সাথে হলুদ পাতা মিক্স করা হয়েছে? হ্যাঁ, ভেতরে দেওয়া হয়েছিল, তখন এই জন্য এটা মানে হলুদের ঘ্রাণ আসছে। হ্যাঁ, হলুদের ঘ্রাণ আসছে। এটাকে বলেন হচ্ছে আইগজাক, ইগমানি। ইগমানি, হ্যাঁ, কয়লাই দিয়ে পোড়াইছে এটা, এই জন্য ইগমানি। আর ভাতকে আপনারা কি বলেন? মাই বলি। মাই বলেন। আর এটা? থাপাং বুতুই। আর এটা? এটা হচ্ছে ওয়াসঙ্গ আপেং মানি। আর এটা? এটা হচ্ছে মুইগুদক। আর এটা?
এটা হচ্ছে ওয়াসুঙ্গ তক সংজাক, আর এটা তো দেশি দেশি মোরগ। মুরগ রান্না, আর এটা হচ্ছে তহান মসজিদে। আর এটাই হচ্ছে ত্রিপুরাদের সবচেয়ে অথেন্টিক খাবার। আর তাদের হচ্ছে এই যে খাবারগুলো রান্না করলেন দীপ্তি আপু, তারপর হচ্ছে মেরি আপু, সবাই মিলে আপনারা মিলে যে এত কষ্ট করে রান্না করলেন আপনাদের এই আয়োজনটা, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।